নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম ভোলা মাছের কড়াই পাতুরি। ভোলা মাছ অনেকে ভালোবাসো, অনেকে ভালোবাসো না। যারা ভোলা মাছ খেতে ভালোবাসো এই রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। কড়াইতেও যে এত নির্ঝঞ্ঝাটভাবে পাতুরি করা যেতে পারে সেটা না করলে বুঝতে পারবেন না। তো এটা জানার জন্য এই রেসিপিটি অবশ্যই দেখবেন, আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই ফলো করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই রেসিপিটি করার জন্য প্রথমে কিন্তু আমি দেখুন ভোলা মাছ নিয়ে নিয়েছি। ভোলা মাছগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু এটা পাতুরি করব সেই জন্য কিন্তু মাছের টুকরোগুলোকে একটু ছোট ছোটই করতে হবে। এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম 1 চামচ লবণ। যেহেতু এটা সামুদ্রিক মাছ, মাছের মধ্যেই লবণের পরিমাণটা থাকে, তাই একটু লবণটা কমই দিতে হবে। তারপর দিয়ে 2 চামচ মতো হলুদ গুঁড়ো। যেহেতু পাতুরির কালারটা একটু কালচে ভাব আসলে ভালো লাগবে, ওই জন্য হলুদের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিলাম। আর এবার এর সঙ্গে আমি যেটা অ্যাড করলাম সেটা হলো সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল ওপর থেকে এইভাবে পুরো মাছের চারিদিকটায় ছড়িয়ে দিলাম। এবার কিন্তু এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে ভালো করে এটা মেখে একটা সাইডে রেখে দিলাম। আর এইদিকে একদম ছোট ছোট করে বেশ কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটাকে বেটেও নিতে পারো পেঁয়াজটাকে। এবার আমি 1 চামচ লবণ আর এর মধ্যে একটুখানি হলুদও অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম আদা বাটা, আর একটুখানি রসুন বাটাও এর সঙ্গে অ্যাড করে দিলাম। এবার কিন্তু একটা ছোট সাইজের টমেটো কুচি এর সঙ্গে অ্যাড করে দিলাম। আর টমেটোটা কিন্তু অবশ্যই দিতে হবে, টমেটোটা দিলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো হবে। আর এইদিকে গুঁড়ো মশলায় অ্যাড করে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো। রেসিপিটি একটু ঝাল ঝাল হলেই খেতে বেশ ভালো লাগবে, এই জন্য আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এর সঙ্গে দিয়ে দিলাম। আর ঝাল লঙ্কার গুঁড়োও কিন্তু 1 চামচের মতো এর মধ্যে অ্যাড করে দিলাম। 1 চামচের বেশি এর সঙ্গে অ্যাড করেছি। একটু ঝাল ঝাল হবে আর লাল লাল হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আমি এবার এই মশলাটা সব শুদ্ধ এই রকম হাতের সাহায্যে চটকে একদম নরম করে দেব। বেশ কিছুক্ষণ এইভাবে হাতের সাহায্যে চটকে আমি মশলাটাকে একদম মিহি করে ফেললাম। এইবার আমি যে মাছটা ছিল বাটির মধ্যে, ওই বাটির মধ্যে এই মশলাটা কিন্তু আমি ঢেলে নিলাম। ঢেলে আমি মাছের সঙ্গে এই মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু এখানে কাঁচা মাছ রয়েছে, মাখানোর সময় এইভাবে আলতো করে মাখতে হবে, বেশি প্রেসার দেওয়া যাবে না, কারণ সামুদ্রিক মাছ কিন্তু একটু নরম টাইপেরই হয়। আর স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটুখানি চিনি এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম, না দিলেও চলে। এইবার এইদিকে আমি কড়াই ভালো করে গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। কড়াইটা অবশ্যই ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। গ্যাসটা কিন্তু এখন হাই ফ্লেমেই রয়েছে, না হলে কিন্তু মাছ লেগে যেতে পারে। তো হাই ফ্লেমে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে বাটির সমস্ত মশলাগুলো এর ওপরে দিয়ে খুন্তি দিয়ে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে তেলটা মাখিয়ে নিলাম এই মাছের মধ্যে চারিদিকটা, কারণ এরপরে কিন্তু আর খুব একটা নাড়ানো যাবে না, কারণ মাছটা আরও ভাজা গরম হলে কিন্তু আরও নরম হতে থাকবে। হ্যাঁ, মোটামুটি আমার এদিকটায় সব মাখানো হয়ে গেছে আর মাছটাও কিন্তু বেশ গরম হয়ে উঠেছে। এইবার আমি কিন্তু কালো সর্ষে পেস্ট করে রেখে দিয়েছিলাম শিলে, তো সেটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব শুকনো। এর মধ্যে কিন্তু জল অ্যাড করার দরকার নেই। এই রেসিপিটিতে কিন্তু কোনো রকমভাবে কোনো জলই অ্যাড করার দরকার নেই। এবার খুন্তি দিয়ে এইভাবে মাছের মধ্যে মাখিয়ে নিলাম। তোমরা চাইলে এটাকে যখন মশলাটা মাখিয়েছিলাম সেই সময়েও মাখিয়ে নিতে পারো। তো যাই হোক, এইভাবে করার পর আমি কিন্তু এবার এটাকে ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা মাঝারি আর কম আঁচে রাখতে হবে, বারবার এরকম করতে হবে, মাঝারি আর কম আঁচে রেখে। তারপর আমি 10 মিনিট পর এটাকে এইভাবে উল্টে দিলাম। মাছের একটা পার্ট মোটামুটি হয়ে এসছে, তো খুব সাবধানে খুন্তির সাহায্যে উল্টে দিলাম। তারপর আবার ঢাকনা খুলে এইরকমভাবে দেখছি মাছগুলো হয়ে এসছে। কিছুক্ষণ ওইভাবে থাকার পর দেখো এবার গ্যাস কিন্তু একদমই কমিয়ে রেখে দিয়েছি, আর জলটা কিন্তু এবার টেনে যাবে। আর তোমরা চাইলে এইরকম পর্যায়েও নামিয়ে নিতে পারো, কিন্তু যেহেতু এটা পাতুরি একটু কালচে কালচে আর মশলাটা পুরো শুকিয়ে আসবে, না হলে কিন্তু পাতুরির ভাবটা আসবে না। তো যাই হোক, মাছগুলোকে আমি খুন্তি দিয়ে একটু তলা থেকে তুলে তুলে দিচ্ছি, কারণ এগুলো কিন্তু এরকম অনেকক্ষণ থাকলে লেগে লেগে যায়। যেহেতু মশলাটা অনেকক্ষণ ধরে এখানে হচ্ছে, আর অনেকক্ষণ ধরে রয়েছে, একভাবে এটাকে নাড়ানো হয়নি, মশলাটা কিন্তু লেগে যায়। কিন্তু খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে দিলে কিন্তু আর কিছুই হবে না। দেখো একদম পারফেক্ট পাতুরির কালারও চলে এসছে আর মশলাটাও রেডি। তো এইভাবে তোমরাও বানিয়ে নাও ভোলা মাছের পাতুরি বা অন্য যে কোনো মাছের পাতুরি।